মর্নিং ফ্রেন্ড, কেমন আছো সবাই? রীতা ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তোমাদের স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে নতুন সকালে নতুন দিনে একটা নতুন ভিডিও চালু করে দিলাম। তো দেখো, এইমাত্র আমি ঘুম থেকে উঠেছি, কিন্তু অনেক বেলা হয়ে গেছে, মানে অনেকটাই রোদ হয়ে উঠেছে। আর আজকে রান্না বান্না নেই বলে একটু বেলা করেই উঠেছি, কারণ রাত জাগতে হয়, তেমন ঘুম হয় না, তাই একটু ভোরের দিকে ঘুম হয়, উঠতেও দেরি হয়ে যায়। তো খুব সুন্দর একটা রোদ উঠেছে, খুব সুন্দর রোদ, যেমন প্রচুর তাপও তেমন। তো যাই হোক বন্ধুরা, কেমন আছো সবাই বলো? ভালো আছো নিশ্চয়ই? আমি মোটামুটি আছি। আজকে আমাদের এখানে ভোগ দেওয়া হবে গ্রামের মন্দিরে, ভোগ আনতে যাবো, তোমাদের সঙ্গে শেয়ার। তো বন্ধুরা দেখো, আমি ভেবেছিলাম একটু মানে কথা বলবো, কিন্তু মাইক বাজছে আর তাই কথা বলতে পারলাম না, তাই ভয়েস দিচ্ছি। তো আজ তোমাদের বলেইছিলাম যে এটা গ্রাম পুজোর ভিডিও, আর সত্যি সত্যি এটা গ্রাম পুজোর ভিডিও এখনও ছাড়া হয়নি, মানে যেদিন আমাদের ভোগ দিয়েছিল সেই দিনে। আর এই দেখো, এখানে আমি বাতাসা, আমি আর ছেলে বাতাসা রেলুটি হয়েছিল, বাতাসা কুড়িয়েছি, তো সেইগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এখানে একটু জিনিসপত্র এলোমেলো আছে, সেইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমি ঘুম থেকে উঠেই আমি দুধটা আগে নিয়ে চলে এসেছি, আর থালা বাসনগুলো আগের দিন যে ধুয়ে রেখেছিলাম সেইগুলো গুছিয়ে নিচ্ছি। তো আজকের আবার আমাদের গ্রামের ভোগ দেওয়া হবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্না বান্না নেই, তাই একটু দেরি করেই উঠলাম, কিন্তু মানে ভোগ দেওয়া হবে বলে বাবার বাড়িতে সবাইকে ডেকেছি, আর ননদের বাড়িতেও ডেকেছিলাম। তো ননদ কাজে ব্যস্ত, আসতে পারবে না, ভাগ্নি হয়তো আসতে পারে, জানি না ঠিক আসবে কি না। কিন্তু আমার বাবার বাড়ি থেকে বৌদি আসবে, মানে সবাই আসবে, বৌদি আসবে, দাদা আসবে। তো তোমরা ভিডিওটা দেখো, কে কে আসছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো, বাসন টাসন গুছিয়ে নিয়েছি, তারপরে চা বসাবো, মানে বেসিনে আরও কিছু বাসন মানে হয়ে আছে, ধোয়া হয়নি, সেগুলো আছে, সেগুলো আবার ধুয়ে নিচ্ছি, চায়ের বাসন টাসন করে। তো মানে দেরি করে উঠলে কাজের চাপটা একটু বেশি পড়ে যায়, কারণ মানে দেরি তো হয়ে যায়, তাড়াহুড়ো করে কাজ করতে হয়, মানে আমাদের চা খেতে খেতে 10টা বেজে যায়। তো আমাদের মতো গ্রামের মেয়েদের, গ্রামের বউদের সমস্ত কাজ শিখে রাখাই ভালো, আর যদি না শিখে রাখা যায় তখন খুবই অসুবিধা হয়, যেমন আমার হয়, তাড়াতাড়ি কাজ করতে পারি না, আর শরীর অসুস্থতার কারণে দেরি করে উঠি। তো অনেকে অনেক কথা বলে, তবু সেগুলো শুনতে হয়, মুখ বন্ধ করে শুনতে হয়। যখন কাজ পারবো না তখন সব শুনতে হবে, যখন যারা কাজ পারে তাদের কিন্তু শুনতে হয় না, তারা তো কাজ করেই, সব ধরনের কাজ করতে পারে। আমাদের মতো যারা বউরা আছে, গ্রামের বউরা যারা কাজ করতে পারে না বেশি, বা তোমার মানে অসুস্থ হয়ে পড়ে যারা বেশি, তাদেরকে শুধু কথা শুনতেই হয়। সত্যি কথা বলতে সব কাজ শিখে রাখাই ভালো, কিন্তু শিখে রাখলেও কিছু করার নেই, শরীর যদি না দেয় শিখে রাখলেও কিছু হবে না। যাই হোক, মোটামুটি আমার মনে হয় আমার মতো বউদের, গ্রামের বউদের সমস্ত ধরনের কাজ শিখে রাখা খুবই ভালো। আর যারা কাজ করতে পারবে না তাদেরকে সারা জীবন কথা শুনে যেতেই হবে, কিছু করার নয়, ওটা তাদের কপালে আছে। যাই হোক, মোটামুটি আমার তো বাসন টাসন ধোয়া হয়ে গেছে, চা করতে মানে চা বসাবো। আর দেখে না, বেসিনটা একটু অপরিষ্কার হয়েছে, মানে আগের দিন মুছেছিলাম, তারপর সকালে আর একটু মুছে নেবো, গ্যাসটাও মোছা হয়নি, তাই জন্য গ্যাসটাও মুছে নেবো। এই জন্য আমি চায়ের চাটা রেখে আগে আমি মানে ইন্ডাকশান আর গ্যাসটা মুছে নিচ্ছি, তারপরে চা করবো। মোটামুটি পরের পর একটার পর একটা কাজ করেই থাকে, হয়তো বাড়ি ঘরে কাজ করি না, মানে ধান কাটা, ধান চাষ, সবজি চাষ, এগুলো হয়তো করতে পারি না, কিন্তু বাড়ি টুকিটাকি কাজ করতেই পারি। তারপর দেখো বন্ধুরা, এখানে চা নিয়ে বসে গেছি, একা খেতে বসে গেছি, চা হয়ে গেছে, ছেলেকে রাখছি, হাজব্যান্ডকে রাখছি, তো কেউ আসছে না, তো সব সময় চা করিয়েই রেখেছি যে আসলো, চাটা খেয়ে নিই। তারপরে চাটা খেয়ে নিলাম, খাওয়ার পরে দেখো এখানে ঠাকুরের ভোগ আনতে যাব, তাই হাজব্যান্ড বাসনগুলো মানে নামিয়ে দিল, সানসেটের উপরে ছিল, সানসেটের তো আমার হাত পায় না, তাই জন্য সানসেটের উপর থেকে বাসনগুলো নামিয়ে দিল। তো সমস্ত বাসন মোটামুটি করে রেখেছি, এত তো আমাদের লাগে না,
কী কী বাসন কী কী তরকারি দেবে সেই হিসাব করে বাসনগুলো নিয়ে এলাম। এই দেখো এখানে মানে যেটা বলছিলাম, অনেকে একা এসছে, প্রসাদ বয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আমি কি দেখো আমি একাই এসছি। ছেলেকে অনেক টানাটানির পরে এসছে, ছেলেকে বলছি একটু ক্যামেরাটা করে দে, তাও সে তার বিরক্তি। আমি এই জন্য এখানে দেখো কীরকম কথা বলছি। তো ছেলে এই ক্যামেরাটাও ধরে দিতে পারবে না বা কাছে দাঁড়াতেও পারবে না, কীটা লাগুক না লাগুক। আমার সঙ্গে কেউ আসেনি, সবার সঙ্গে দু একজন করে এসছে, কিন্তু আমার সঙ্গে কেউ আসেনি। আমি একাই কী করব কী না করব খুঁজে পাচ্ছি না। আজকেরই হাজব্যান্ডের লটারি পড়ে গেল, এই জন্য হাজব্যান্ডও আসতে পারেনি। আমি বারবার ফোন করছি, বলছি একটু 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 একটু। যাই হোক একা ভোগ নিয়ে এলাম। এসে যে দেখো আমার বৌদি এসছে, বৌদির মেয়ে ছেলে এসছে, আমার বাবা এসছে, সবাই এসছে। আর এখানে যে ভোগ দিয়েছে সবই হয়ে গেছে, শুধুমাত্র আমি একটু আলু ভেজেছি, আর কিছু হয়নি। আর এখানে আমার দাদার ছেলে একটু ড্রয়িং করছে, কারণ এই কাছেই ড্রয়িংয়ের কম্পিটিশান আছে, দাদার ছেলে আঁকবে। তাই জন্য বৌদি বললো, বউ তোমার ছেলের ড্রয়িংয়ের খাতা আর পেন্সিলটা দাও তো, একটু করবে। তাই জন্য বের করে দিয়েছি, ড্রয়িংটা করছে। আর এখানে সবাই খেতে বসে গেছে। এ দেখো সব একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর বাবা আগে খেয়ে নিয়েছে, খেয়ে একটু বিশ্রাম করছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করো আর কমেন্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া এগোতে পারবো না। ভাত কিন্তু অনেক দিয়েছে, এই যে দাদার মেয়ে বৌদি, দাদার ছেলে। তো চলো বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা জানিয়ে আমার এই ভিডিওটা শেষ করে দিলাম। আর আমি এখন খাইনি, আমি আর হাজব্যান্ড শেষে খাবো। চলো টাটা, বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।